ইচ্ছে করতে কিন্তু সঞ্জয় এখন টাকা নিয়ে ফিরে আসছে না কেন? সঞ্জয় ফিরে এসেছে ওরকম ওই ঠিক প্ল্যানটা নিয়ে পালিয়ে এসেছি। তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? অ্যাক্সিডেন্ট মানে কোনো লোক তো টাকা দিয়েছে নাকি? কন্ট্রাক্ট না স্যার, অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয়নি, তবে হতে হতে বেঁচে গেছে। সামনে আজা কথা বাদ দিয়ে বলো, এটা সেবা ব্রতগুপ্ত কত টাকা দিয়ে পাঠিয়েছে? বাচ্চা সেবা ব্রতগুপ্ত আমার হাতে একটা টাকাও দেয়নি স্যার। কি বললে? সেবা ব্রতগুপ্ত তোমাকে টাকা দেয়নি? তাহলে কার হাতে দিয়েছে? শালা হারামি বাচ্চা, তোমাকে বিশ্বাস করতে পারেনি। শালা বান্দবাজি পেয়েছে, তাইটা করে এক লড়ি গ্রাম বাইরে পাচার করে দিলাম, আর টাকার বেলায় সবাই টেলিফোনটা কাল থেকে বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কোনো সারা সরকারি কর্মচারী ঠিক কাজ করে না। তুমি ঠিকই বলেছো সঞ্জয়, আর এই জন্যই সারা দেশটা একেবারে চহন যাচ্ছে। মানে তারা কবে চলে গেছে চিনতে পারছেন না স্যার? কি করে পাবেন? আমরা যখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশ? হ্যাঁ স্যার, বহুরূপীর ছদ্মবেশ। আপনারাও যখন বহুরূপী, আমরাও যখন বহুরূপী। পবিত্র এ পবিত্র, আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার, এই নির্মল স্যার। একেবারে দারুণ পোশাক পরেছ, চেনাই যাচ্ছে না। চেনা তো আপনাদেরও যায় না স্যার, আপনারা পুলিশের পোশাক করে সব কাজ করবার চালিয়ে রাখছেন, আর চালিয়ে যাচ্ছেন মনে করছেন জাহান্নামে যাচ্ছে। পবিত্র পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করার কথা ভাবছিস নাকি? ঠিকই শুনেছিস নির্মল, ওই অর্জুন বাবুর কথা বলছিস? তুই ঠিকই শুনেছিস নির্মল, ওই অর্জুন বাবুর মতো আমি সিস্টেম থেকে চেঞ্জ করার কথা ভাবছি। অর্জুন বাবুর নামটা শুনে আপনার চমকে উঠে একটা বাচ্চা তার মাকে বাঁচালো। আমি চললাম। বলি তোমার ভাগের টাকা নেবে না? আমার প্রথম ভাগ শেষ, এবার দ্বিতীয় ভাগের বর্ণ পরিচয় শুরু। চলিছে ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। ওই শালা পবিত্র কবে লাইন থেকে পা তুলে নিতে চাইছে, মরবে। ওই শালা সেবক চেনে না। চলিছে আমার ভাগের টাকা আমি অনেক আগেই বুঝে নিয়েছি স্যার। তার মানে আপনারা তো ঠিকঠাক ভাগ করছেন না স্যার, আর যেটা করছেন সেটা হয়তো বাঁদরের পিঠে ভাগ। এটা নবনীতি সুধার গল্প স্যার। আজকাল সবাই সমাজ বিরোধী গুলো কালচার হয়ে গেছে। সঞ্জয়, তুমি এই টাকাগুলো শিবানী লাইনের মৃতদেহের পাশে রেখে দিয়েছো। মৃতদেহের পাশে 50,000 টাকা হচ্ছে এটার্জি, অথচ শিবানী লাহিড়ী মাত্র 500 টাকার জন্য আত্মহত্যা। এই যদি সমাজতান্ত্রিক আত্মহত্যা। আজকাল এই চোর চিটিং বাই শেখাইটাও মাঝে মাঝে রামায়ণের গল্প শুনিয়ে যায়। ব্যাপারটা তেমন কিছু নেই অনিরুদ্ধ, জানো একটা ভদ্র মহিলার ঘর থেকে সোনার হার ছিঁড়ে নিয়েছে।
নাম কি তোর? ওবাই পাখির জীবনের বাসাটা উল্টো দিকে মুড়ে বসে আছিস। হাতটা ফেরত দে বলছি। মা শীতলা তুমি বলছি হার নিসনি। এই তো না স্যার, আমি নিজের চোখে অবিশ্বাস করবো? তুই হাত কি প্রমাণ করবি? হয়তো আপনারই বা ভুল, না আমি আমার ভুল নয়। আর তারপর থানা থেকে বেরিয়ে যা। আর যাবার সময় কোথা দিয়ে যা, বাড়ি গিয়ে তোর বাবুই নামটা আগে বদলে নিবি। আপনি যা বলছেন আমি তাই করবো। আমি চললাম। অনিরুদ্ধ, এই মালটা থানায় জমা দিয়েছো। কি হলো? এতক্ষণ ধরে দেখার কিছুই নেই। ওটা একটা ছিনতাই করে হাত, কারো দেওয়া উপহার নয়। উপহার আপনি নিতে দিলেন কোথায় স্যার? কি বললে? কি বললাম? সেদিন বুঝবে। সেদিনে পুলিশের চাকরিটা থাকবে না। চলি বাড়ি। কত বেরিয়েছে পেরিয়ে এটা স্যার, তাকে আপনি কেটা বলছেন? কে তুমি? আমি অর্জুন। অর্জুন? তোমার ওখানে সে ছেলেটিকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বিশ্বকেতু হলেও হতে পারে। তুমি আমার সঙ্গে রহস্য করে কথা বলছো? তোমার সাহস তো কম নয় যুবক। আপনি তো জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের শান্তি করেছিলেন। কি অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান! শুধু শাস্ত্র নয় স্যার, শুধু শাস্ত্র নয়, আমি একটি শান্ত ইতিহাসের ছাত্র। কি বললে? আমার ভূগোল নয় পোড়ারুটির মতন মাত্রা, তাই তো পাগলের মতো চিৎকার করে বলি কবি সুকান্ত। তুমি ঠিকই লিখেছিলে, খোদার রাজ্যের পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত বলেছ? রবীন্দ্রনাথ বলেনি? রবীন্দ্রনাথ তাহারা তোমায় নিভাইছে বায়ু, নিভাইছে চাঁদের আলো। তুমি কি তাদের ক্ষমা করেছো? তুমি কি বেঁচেছো ভালো? জানেন দারোগা বাবু, কবিতার এই লাইনগুলো আমার মা আমাকে বারবার শোনাতো। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য? বাবার নাম? না দারোগা বাবু, আমার বাবা নেই। বাবা নেই? না নেই। আমি শুধু আমার মায়ের ছেলে। জানেন দারোগা বাবু, জানেন সেই ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবার নাম কি, মা তখন কাঁদতে কাঁদতে বলতো, তোর বাবার নাম ভগবান। জানেন দারোগা বাবু, আমি যখন সেই ছোট্টবেলায় আমার দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু আমার বাবার নাম কি, দাদু তখন বলতো আমার বাবার নাম ভগবান। তখন আমি আমার কাছে থালা বাটি বাসন পত্র সব ছুঁড়ে ফেলে বলতাম, ভগবান তার বাবা, তার মাকে কেন এমন করে কাঁদতে হয় ভগবান, তার মাকে কেন এমন করে কাঁদতে হয়। আমার মায়ের মা মা আমি ভাবতে পারছি না তুই কি করে এইভাবে। দাদু
পুলিশের গাফিলতিতে তাহলে পুলিশের নাতির অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? কার গাড়িতে? গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বারটা তো শুধু কোনো পাইনি বাবা। ওই যে ওই ভদ্রলোক আজ আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কি বলেছে? কি হয়েছিল বৌমা? আপনাদের কথা মতো আমি আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দিলাম। এবার আমি চলি। আঙ্কেল? শুধু ইংরেজি নয় অপু, শুধু ইংরেজি নয়, আমার জীবনের প্রথম ভাগটাই যে পড়া হয়নি। যাওয়ার আগে আমাদের চিকিৎসা খরচের টাকাগুলো নিয়েছো ভাই? ভাই? হ্যাঁ ভাই। ঠিক তোমার মতন একটা ছেলে যদি আমার দেওয়ার হতো তাহলে তাহলে তো আমি তাকে ভাই বলেই ডাকতাম। চুপ করো বৌমা, ওই মতো কথা না, তুমি কখনো উচ্চারণ করো না। এই নাও 500 টাকা। বাবু, আপনার নাতি আমাকে আনতে বলে রেখেছেন। উনি আমাকে বলে রেখেছেন। আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত সেই কবিতার কয়েকটা লাইন। তাই তো জীবনে লাইনটা আজ আমার কেমন যেন থমকে গেছে। দারোগা বাবু, কেমন যেন থমকে গেছে। টাকা নেবে না? কি করে নেব? টাকা হয় ভাইপোর চিকিৎসার টাকা, দেওয়ার হয়ে বৌদির চিকিৎসার টাকা। আমি কি কখনো হাতে পেতে নিতে পারি দারোগা বাবু? আমি কি কখনো হাতে পেতে নিতে পারি? তাহলে তুমি একটা জিনিস নিয়ে দাও অর্জুন। জিনিস দারোগা বাবু? এই জিনিস চোখে দেখা যায় না, যে জিনিস মুখে বন্ধ নাই, হেঁচু নাই, ভাবে ভাষায় বলা যায় না। দারোগা বাবু এসো আমার বুকে। দারোগা বাবু, তোমাকে দেখার পর থেকে আমার বর্ষ পুরা লোক, আমার কর্মী, এসো অর্জুন, তুমি বঞ্চিত ব্যক্তিতে রেখা ভরা হাহাকার। দারোগা বাবু এসো, এসো দারোগা বাবু, দারোগা বাবু, দারোগা বাবু। এবার তাহলে আমি আসি কাকা বাবু। আসি আসিও আবার আসবো। আঙ্কেল টাটা। পুরনো সে দিনের কথা ভুলবি কি রে বয়সে, চোখের দেখা গানের কথা সেই কি ভোলা আপনি? আমার নাম আশ্চর্য, আমি কখনো কোনোদিন এ বাড়িতে আগে কখনো আসিনি। তাহলে আপনি আমার চিনলেন কি করে আর আমার নাম জানলেনই বা কি করে? আপনি মানে কি হবে? আমরা ছবি তো অনেকদিন আগেই বাড়িতে এসে গেছি, তাই আমরা ছবি দেখে
আমরা তাহলে ঠিক চিনতে পেরেছি। আমিও তো সেবার তোমাকে চিনতে পেরেছি জয়। আরে বাবা, এই যে দেখছি আমার উপরে যায়। আমি না হয় আমার ছবি থেকে চিনলাম, কিন্তু আপনি আমাকে কি থেকে চিনলেন? আমি তোমার দাদার মুখে তোমার কথা আমি অনেক শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, তোমাকে বস্তি থেকে অর্জন তুলে নিয়ে এসে মানুষ করেছে। আপনি? না না, আর আপনি নয়, এবার থেকে বলবে তুমি। এবার থেকে আমি তোমাকে বৌদি বলেই ডাকবো। এই জয়, একদম ভালো করে বলে দিচ্ছি, একদম তুমি আমাকে বলতে বলে ডাকবে না বলে দিচ্ছি। আমার কেমন ঠকিয়েছি বৌদি? পিঠটা একেবারে জুড়িয়ে গেল। কেমন ঠকিয়েছি বৌদি? বৌদি মানে? বুঝতে পারছো না বাবু? কাছে এসো, কাছে এসো। আমি তাহলে বলি, অনেক তাড়াও রাধারানী, এমন ডাকিয়ে আমি কেন লক্ষ্মী প্রতিমা? ওই, তোর মায়ের কাছে কথাটা আমি কি করে বলি বলতো? আপনাকে বিয়েটা বলতেই হবে। চুরি, তোমার কি বিরহ সহ্য হচ্ছে না? দাদু, এবার থেকে আমি চলে যাবো বলে দিচ্ছি। কি বৌদি? দাদার সাথে দেখা রাগ করেই চলে যাবে? হ্যাঁ, যাবো যাবো যাবো। আমিও যাই। হ্যাঁ, দাদাকে গিয়ে বলবো, দাদা তোমার যাওয়ার দরকার নেই, বৌদি চলে যাবে। ভগবান, ওদের প্রাণ ভরে হাসতে দাও। আমার বড় ভয় হয়, মনে হয় আমাদের এই ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো। কেন হবে না দাদু? আমি ওই চাঁদকে বলে দেবো। কি? ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী, ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাথী হয়ে। ও এ রাতের সাথী হয়ে। বড় বন্ধু, আর এখানে বেশিক্ষণ থাকা কি? সে কথা এখানে তোমাকেও বলা যাবে না, আর তোমার ভালোবাসার রাজপুত্রকেও বলা। আমরা দুই সুরতে বসে আলোচনা করি। আমি বলো, আরে আরে এগুলো হয়ে যায় না।
কিছুক্ষণের জন্য পুরো হয়ে যা, এই দুই বুড়োর ব্যাপারটা জমবে ভালো। এখন তো তোমরা হাসবে, এখন তোমরা আমাদের দুজনকে যেমন করে তাড়াতে পারলেই বাঁচো। ওগো বন্ধু, চলো গো বন্ধু, পালিয়ে চলো গো। তোমার বাবুর বলি ভালোবাসার সাথে ভালোবাসার কথা বলবে। চার দিন অফিস চাইনি বলে তুমি যে আমাদের বাড়িতে চলে এসেছো সাধনা। এখন এসে আমি বুঝলাম আমি এসে ভুল করেছি। সাধনা, সাধনা শোনো, তুমি কি করে ভাবে? কিন্তু তুমি কি জানো, একটা মেয়ে একটা পুরুষকে ভালোবেসে নিজের কতখানি নিজেকে হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলেছো বলো? আমি খুঁজে দিচ্ছি। থামো তো, লজ্জা করে না তোমার আমার সঙ্গে এইভাবে কথা বলতে? সাধারণত তুমি বলতে পারতে যে 4 দিন কেন তুমি অফিস সবাই করেছো, তুমি পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে নিজেকে একবার জড়াবার সারা করছো। আমি এখন চললাম বললেই কি চলা যায় মা? অর্জুনের মা, তুমি আমাকে না বললে বাবার মুখ থেকে আর জয়ের মুখ থেকে আমি সব মায়ের চোখে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করিস না অর্জুন। না 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 না, মানে তাকে মানে আমার ভীষণ মায়ের কাছে ছেলে লজ্জা কিসের বাবা? তোর চলার পথে আমি তো তোকে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন তুই আমার কাছে এতদিন কথা গোপন করে রেখেছিলি? তোমার? হ্যাঁ আমার। আমি কায়েস্তের মেয়ে, ও ব্রাহ্মণের ছেলে। আমাদের সম্পর্কটা যদি আপনারা মেনে না নেন, তাই আমি ওকে এই ব্যাপারটা বলতে বারণ করেছিলাম। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট মন কেন সাধনা? হ্যাঁ, আমি তো সম্বন্ধ করে বিয়ে দিলে আমি জাত পাতের বিচার করতাম, কিন্তু তোমরা দুজন দুজনকে ভালোবাসো, সেখানে আমার কাছে জাতের কোনো বিচার নেই। অর্জুন, তোদের ভালোবাসা যেন চিরকাল সন্দেহ মুক্ত থাকুক। তোর ভালোবাসা অহংকারে এই মেয়েটা কোনোদিন যেন চোখের জল না ফেলে। মা। আমি আসছি না, আমি আসছি। মা, সোনা মা, সোনা মা। সোনা ছেলে আমার। কেন আঙ্কেল? কে ডাকলো? আঙ্কেল, আমি অপু। আরে আরে, অপু, তুমি এসেছো? এসো এসো এসো। তোমার মা আসেনি? তুমি কি বুড়াটা বলো তো, মাকে না ডাকলে মা আসবে কেন? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই গিয়ে বৌদিকে ডেকে আনছি। তুমি তুমি যতক্ষণ আমার মায়ের তুমি বলছো মা, জানো তো এই সেই ছেলে। তুমি তুমি এর সঙ্গে কথা বলো, আমি এখনই গিয়ে বৌদিকে ডেকে আনছি। বৌদি! বৌদি! আমি কি স্বপ্ন দেখছি? ছোটবেলার রবির সঙ্গে এই ছেলেটার অদ্ভুত মিল। আচ্ছা খোকা, তোমার নাম কি? আমার নাম অপূর্ব। এসো মা, এসো। তোমার কথা আমি অর্জুনের মুখে অনেক শুনেছি। তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলে আমার একেবারে পাগল। আমি যেন অর্জুন ঠাকুরের এই উপকারের কথাটা চিরকাল মনে রাখি। হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি পাতা চুরি সিঁদুর করো মা। আসুন কাকিমা, আমি আমি আপনাকে এই সূর্য ঠাকুরের সিঁদুরটা পরিয়ে দিই। এই দুষ্ট ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? তখন থেকে আমার কেমন করে তাকিয়ে আছে।
কিশোর চোখ ঠিক ধরে ফেলেছে। তাহলে বা প্রণাম করে ঠাকুমা। থাক, 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 খুব হয়েছে। আচ্ছা দাদু ভাই, আমাকে যেমন প্রণাম করলে নিজে ঠাকুমাকে তেমনি প্রণাম করেছো। আমার দাদু আছে, ঠাকুমা নেই। ও মা, তোমার দাদু দেখছে আমার মতো খোলা পাপা। মারা যায়নি, আমার মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। কাকিমার সঙ্গে তো আমার শ্বশুরমশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল। হ্যাঁ, মিল তো। এই বাচ্চাটার মুখে অদ্ভুত মিল। দাদু ভাই, তুই যদি আমার নিজের কাছে হতি। মা যাবার হল হয়েছে। কাকিমা, ড্রাইভার কি তাড়াতাড়ি করছে? আজ তাহলে আসি মা। এসো মা। চলো কো চল। এই যে ঠাকুরপো, তুমি যেন আমাদের ভুলে যেও না। তুমিও ভুলো না বৌদি। আচ্ছা বাবা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। ভুল করলে মা, ভুল করলে মা। ওর নাম রবি নয়, ওর নাম অপু। ওর নাম রবি নয়, ওর নাম অপু। হ্যাঁ মা, হ্যাঁ, ওর বাবার নাম রবি ব্যানার্জি। হ্যাঁ, কি বলিস? ওর বাবার নাম রবি ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, বললাম তো, ওর বাবার নাম রবি ব্যানার্জি। তাহলে বল অর্জুন, রবির বাবার নাম কি? যে পুলিশ অফিসার তোকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিল, সেই পুলিশ অফিসারের নাম কি? দেখেছো তো মা, আমি তোমাকে সব কথা বলেছি, কিন্তু সেই পুলিশ অফিসারের নামটাই বলতে ভুলে গেছি। ওই পুলিশ অফিসারের নাম ভুবন ব্যানার্জি। একই অদ্ভুত, একই অদ্ভুত আমার সঙ্গে লীলা। আমার বুকের মানুষ আমার বুক থেকে চলে গেল, আমি তাকে ধরে রাখতে পারলাম না, আমি তাকে চিনতে পারলাম না। না না না, আর কান্নায় ভেঙে পড়লে চলবে না। ওই পুলিশ অফিসার যেমন ছেলে বউ নাতি নিয়ে সুখে স্বর্গ রচনা করেছে, আমিও তেমনি শিবব্রত বন্ধুর মেয়ে সাধনার সঙ্গে বিয়ে দিয়ে আমিও প্রমাণ করে দেব আমিও তার থেকে মানুষী নই, আমিও প্রমাণ করে দেব আমি অসতী নই। অর্জুনে তার সন্তান, যাও সন্তান দাও, যাও সন্তান দাও, যাও অর্জুন যার সন্তান, অর্জুনের জন্মের ঠিক নেই। ইচ্ছে পরিচয়হীন ভিখারি অর্জুন ভট্টাচার্যের সঙ্গে সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। কেন মেনে নেবে না বাবা? তুমি না সমাজসেবক, আদর্শ সমাজসেবক। তুমি না বলো, কথায় কথায় বলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নারী। তাহলে কেন কেন তুমি অর্জুনকে পিতৃ পরিচয়হীন জানো সন্তান করে তাকে তুমি বারবার ছোট করো? অর্জুন অসম্পূর্ণ মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না। এই মুহূর্তে তোমাকে সীতার বাবা সতীর বাবা দক্ষরাজের মতো মনে হচ্ছে। কি বলতে চাইছিস? জীবনটা কাব্য নয়। কিন্তু ভালোবাসা কাব্যের মতোই নিরাকার বাবা, তাই তো মানুষ চিরকাল ভালোবেসে ঘর ছেড়েছে। তাই কি বলতে চাস তুই? সতী সতী যেমন তার বাবা পিতা দক্ষের কথা অগ্রাহ্য করে ওই শ্মশান মাসে শিবের গলায় বড়মাল্য দিয়ে শ্মশান কাশি হয়েছিল, আমি ঠিক জানি। তোমার এই সুখ ঐশ্বর্য ত্যাগ করে ওই অর্জুনের হাত ধরে তোমার এই সাত মহারাজ পঞ্চালিকা ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাবো। সর্বশক্তি প্রয়োগ করো, তুমি কিছুতেই আমাকে রোধ করতে পারবে না। আমি তোর বাবা, আমার বয়স হয়েছে, আর বয়স হলে সব বাবারাই ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়। তাই তুই এখন মা বাবা মা হয়ে এই বুড়ো ছেলেটাকে কার কাছে রেখে যাবি রে মা? আমি তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আমি বড় অসহায়, বড়
আজ আমি ধরে ফেলেছি বাবা। তোমার বক্তব্যতে যখন কাজ না করে তুমি তখন মানুষের দুর্বল জায়গায় আঘাত করো। আমার কথা তুই চাইলে ওর পুনের থেকে ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। মেয়েরা ভালোবাসার থেকে ভালো আর কিচ্ছু ভাবতে পারে না বাবা। আর সেই জন্যই তো মেয়েরা চিরকাল ভালোবেসে ঘর ছেড়েছে। আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ এই অর্জুনের কাছে চলে যাচ্ছি বাবা। তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করো, আমাকে কিছুতেই বাধা দিতে পারবে না বাবা, কিছুতেই না। তোর ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু, আর শত্রু জেনেও তার সঙ্গে তাকে আমি চাকরি রেখেছিলাম এই জন্য তার অসীম শক্তি আর সাহসকে কাজে লাগিয়ে আমি আমার স্থান থেকে লাখ লাখ টাকা রোজগার করব। কিন্তু না, শোন, অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন তোমাকে আমি তোমার প্রথম পুরুষ করবো না। তাই সেই সব ব্যবস্থার জন্য আমি তোমার হাতটাকে যে কথাটা তোমরা করতে পারোনি সে কাজটা আমাকেই করতে হলো। কিন্তু কেন থাকবে? আপনি জানেন অর্জুনকে চ্যালেঞ্জ দেওয়ার পর থেকে আমাদের কোম্পানিতে অনেক ভালো কাজ করছে। তোমাকে ভালো কাজ করার জন্য চাকরি দিইনি। আপনি আমাদের কাউকে ভালো কাজ করবার জন্য চাকরি দেননি। আপনি শুধু নিজের ভালো ছাড়া অন্য কারোর কথা চিন্তা করেন না। কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার কি লুপ্ত একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধু ছোঁয়ার পর ওই অর্জুনকে কাছেতে আমার আবার মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে। আপনি জানেন স্যার, ওই আপনার কোথায় যাকে আমি সবচেয়ে বড় শত্রু ভেবেছিলাম সেই অর্জুনই আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়েছে আর আমার বাবার জীবনে এনে দিচ্ছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি আমার বাবার জীবনে কোনোদিন পৌঁছে দিতে পারিনি স্যার, কোনোদিন না। আর সেই জন্যই বুঝি ওই অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? ভুল করছেন স্যার, অর্জুন আমার বন্ধুর মতো নয়, অর্জুন আমার ভাইয়ের মতো। মত কথাটা খুব ভয়ঙ্কর। ওই মতর গল্প দিয়ে সবের সাথে বিশ্বাসের মারে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না মিস্টার গুপ্ত। যেদিন দেখবে তোমার বন্ধুর মতো ভাইয়ের মতো তোমার বইয়ের বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আমি এবার গোয়িং টু রনওয়ে রবি স্যার কথা বলছি, শোনো। তোমার স্ত্রী অঞ্জলি দেবীর যৌবন আছে, আর যৌবন নিতে চাইবে, তাই খুব তাড়াতাড়ি গিয়ে দেখতে পাবে ওই তোমার বউ ওই বস্তা রোদ তুলে বউয়ের মতো হয়ে গেছে।